বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়া, গ্রামের শান্ত পরিবেশ, সবুজ মাঠ আর হাসি মজা। কিন্তু আমরা কেউ জানতাম না এই দিনটাই কয়েক ঘন্টার মধ্যে বদলে যাবে। ক্রিকেট খেলতে খেলতেই শুরু হলো এমন এক ঝোড়ো হাওয়া যেটা আমাদের পুরোপুরি আটকে দিল মাঝ পথে। শেষমেশ কি হয়েছিল র্যান্ডম ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। চলো তাহলে শুরু থেকে শুরু করি। সেই প্রতীক আমাদেরকে মুখরোচক খাবার দিয়ে উদ্বোধন করে নিচ্ছে, কারণ ক্লাবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি চলে এসেছে। জয় মা। প্রসাদ না ইয়ে রে, এটা হচ্ছে হালখাতার মিষ্টি। হালখাতার মিষ্টি খেয়ে শুরু করলাম এবার গ্রামের দৃশ্য দেখবো। মনোরম এই ওয়েদারে আমরা ঘুরতে বেরিয়েছি প্রতীকের বাড়ির আশেপাশে। তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে অ্যাডভেঞ্চারে। তো প্রতীক আমাদেরকে দেখাচ্ছে এক একটার পর এক একটা জিনিস। বড় বন্ধু, জাম গাছ। ছোটবেলায় এরকম ট্রেন যখন সামনে দিয়ে যেত তখন তো খুব হাত নাড়া দিয়ে হাত নাড়তাম। এখনো একই রকম অনুভূতিটা আছে মনের মধ্যে। তো প্রতীক নিয়ে যাচ্ছে একটা জায়গায়, সেখানে বলে ক্রিকেট খেলা হয়, দেখা যাক। খেলার থেকে বড় কথা ব্যাট বল তো নিয়ে এসছে, তার থেকে বড় কথা ওয়েদারটা খুবই ভালো। নাম্বারিং হবে এখানে একদম ছোটবেলার মামার বাড়ির কথা মনে পড়ে গেল। আমি চার ধরে এক আর তিন আমি এই রকম করেই খেলা হতো। প্রথম বল একটু টেস্ট করা চলছে। ইরে বাবা, যাই হোক, কাজের ফাঁকে এইরকম একটু খেলার সুযোগ পেয়েছি, হাত ছাড়া করা যায় নাকি। তো নিজের মানুষের সাথে শুধু একটু সময় কাটানোর বাহানা। এখানে যে খেলা হচ্ছিল, দুটো অসুবিধা ছিল আমার এই খেলার পেছনে। এক নাম্বার, যে বলের কালার অনুযায়ী তো আমি বলটা চোখেই পড়ছে না। আর দুই নাম্বার, ব্যাট করার চান্স পাচ্ছিলাম না বলে এরকম সিদ্ধান্ত নিতে হলো। যে কয়টা মিস হবে সেটাই ভাবলাম 6 না হলে 4 মারবই। কিন্তু এখানে মন ভরে খেলার পরই হঠাৎ তখন শুরু হয়ে গেল আকাশের পরিস্থিতি খারাপ। ইরে বাবা, প্রথমে ভেবেছিলাম হালকা হাওয়ার মধ্যে দিয়ে কেটে যাবে, আচ্ছা খেলা যাবে না, কারণ ওয়েদারটা দেখাচ্ছি একদম অন্ধকার হয়ে গেছে। কিন্তু ভাই এরপর যা হলো কোনো কথা হবে না। এমন বিদ্যুৎ চমকালো, সঙ্গে সঙ্গে পালাতে ব্যস্ত হলাম। দেখা যাচ্ছে না, এতটা অন্ধকার। চলে এখান থেকে বাঁচার পর কি করলাম, ভোরবেলা খেলা করে আবার খেলতে চলে এসেছি। সবকিছু ঠিকঠাক করা চলছে। মার